স্বীকৃতি অর্পিতা ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা জেনারেল সায়েন্সের বায়োলজি পার্টের জীবন ও তার বৈচিত্র্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা এএনএম, জিএনএম, জেনপাস এবং অন্যান্য পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন, অন্তঃকঙ্কাল দেখা যায় ম্যামেলিয়াতে, যেমন মানুষ, বাঘ, হাতি ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, কোন শ্রেণী প্রাণীদের অবসরণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত? উত্তর, সরীসৃপ, যেমন কুমির, সাপ, টিকটিকি ইত্যাদি। কোন প্রাণীর দেহে পটকা থাকে না? সঠিক উত্তর, হাঙর, শঙ্কর মাছ ইত্যাদি। সমুদ্র শসা কোন পর্বের প্রাণী? কণ্টকতকি বা একাইনোডার্মাটা। এর আরও কিছু উদাহরণ হলো তারা মাছ, সামুদ্রিক অর্চিন, স্যান্ড ডলার। 5 নম্বর প্রশ্ন, জল সংবহনতন্ত্র দেখা যায় যে পর্বের প্রাণীদের দেহে? উত্তর, একাইনোডার্মাটা। 6 নম্বর প্রশ্ন, অবিয়ভাবে প্রতিসম প্রাণীরা যে পর্বভুক্ত? সঠিক উত্তর, একাইনোডার্মাটা। 7 নম্বর প্রশ্ন, কোন পর্বের সকল সদস্য সামুদ্রিক? উত্তর, একাইনোডার্মাটা। 8 নম্বর প্রশ্ন, জল শামুকের বিজ্ঞানসম্মত নাম? উত্তর, পাইলা গ্লোবোসা। 9 নম্বর প্রশ্ন, মাংসল পথ দেখা যায় মোলাস্কা অর্থাৎ শামুক, ঝিনুক ইত্যাদি প্রাণীদের। 10 নম্বর প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের দেহ ম্যান্টল নামক পর্দা দিয়ে ঢাকা থাকে? মোলাস্কা জাতীয় প্রাণীদের। 11 নম্বর প্রশ্ন, সবুজ গ্রন্থি যে প্রাণীর প্রধান রেচনাঙ্গ? উত্তর, চিংড়ি। শামুকের রেচনাঙ্গ মেটানেফ্রিডিয়া, মানুষের রেচনাঙ্গ বৃক্ক বা কিডনি, আরশোলার রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা। 12 নম্বর প্রশ্ন, চিংড়ির সাজ অঙ্গ হল বুকগিল। 13 নম্বর প্রশ্ন, হিমোসিল দেখা যায় যে পর্বের প্রাণীদের দেহে? আর্থ্রোপোডা বা সন্ধিপথ, যেমন আরশোলা, মাছি, চিংড়ি, কাঁকড়া। 14 নম্বর প্রশ্ন, মুক্ত সংবহনতন্ত্র উপস্থিত যে পর্বের প্রাণী দেহে? উত্তর, আর্থ্রোপোডা, যেমন আরশোলা, মাছি, চিংড়ি, কাঁকড়া, প্রজাপতি ইত্যাদি। 15 নম্বর প্রশ্ন, ক্লাইট্যাম যে প্রাণীতে পাওয়া যায় কেঁচো যোগ? 16 নম্বর প্রশ্ন, প্রাণী রাজ্যে প্রথম প্রকৃত সিলমের আবির্ভাব হয় অ্যানিলিডাতে। 17 নম্বর প্রশ্ন, বদ্ধ সংবহন বিশিষ্ট প্রাণী হল? উত্তর, কেঁচো যোগ, ব্যাঙ, মাছ, গিনিপিগ, মানুষ ইত্যাদি। 18 নম্বর প্রশ্ন, সিটা অথবা প্যারাপোডিয়া যে পর্বের প্রাণীদের গমনাঙ্গ? অ্যানিলিডা, যেমন কেঁচো যোগ। 19 নম্বর প্রশ্ন, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ দেখা যায় কোন পর্বের প্রাণীদের? উত্তর, অ্যানিলিডা বা অঙ্গুলিমাল প্রাণীদের। 20 নম্বর প্রশ্ন, সিউডোসিলম থাকে এমন প্রাণী হল? অ্যাসকারিস বা গোদকৃমি এদের। 21 নম্বর প্রশ্ন, ছদ্মসিলম যে পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য? নিমাটোডা, যেমন গোলকৃমি, গোদকৃমি এদের। 22 নম্বর প্রশ্ন, শিখাকোষ যে পর্বের প্রাণীর রেচনাঙ্গ? প্লাটিহেলমিনথেস, যেমন যকৃৎকৃমি, ফিতাকৃমি ইত্যাদি। 23 নম্বর প্রশ্ন, কোলোব্লাস্ট কোষ কোন পর্বে দেখা যায়? টিনোফোরা প্রাণীদের, যেমন বেরো, হর্মিফোরা ইত্যাদি। 24 নম্বর প্রশ্ন, কোম্বোপ্লেট যে পর্বটিতে দেখা যায়? টিনোফোরা। কোম্বোপ্লেট গমনাঙ্গ হিসাবে কাজ করে। 25 নম্বর প্রশ্ন, সিলেন্টেরন দেখা যায় নিডারিয়াতে। 26 নম্বর প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের নিডোব্লাস্ট কোষ থাকে? নিডারিয়া, যেমন হাইড্রা। 27 নম্বর প্রশ্ন, মেসোগ্লিয়া দেখা যায় এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝে। মেসোগ্লিয়া দেখা যায় নিডেরিয়াতে। 28 নম্বর প্রশ্ন, যে পর্বের প্রাণীদের নালিকাতন্ত্র দেখা যায়? পরিফেরা, যেমন স্পঞ্জ, সাইকন। 19 নম্বর প্রশ্ন, কোন প্রাণীতে কোয়ানোসাইট কোষ দেখা যায়? উত্তর, স্পঞ্জিলা, সাইকন, নেপচুনের পেয়ালা। 30 নম্বর প্রশ্ন, পরিফেরা পর্বের প্রাণীদের দেহগহ্বর যে কোষ দ্বারা আবৃত থাকে তাকে বলে কোয়ানোসাইট। 31 নম্বর প্রশ্ন, অসকিউলাম দেখা যায় পরিফেরাতে। 32 নম্বর প্রশ্ন, যে পর্বের প্রাণীদের দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে সেটি হচ্ছে পরিফেরা। 33 নম্বর প্রশ্ন, বহুকোষী অথচ সুগঠিত কলাতন্ত্রবিহীন প্রাণীদের পর্ব হল পরিফেরা। 34 নম্বর প্রশ্ন, দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ পুস্তকের প্রণেতা হলেন ওপারিন।
35 নম্বর প্রশ্ন, জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে, এটি বলেছেন লুই পাস্তুর। 36 নম্বর প্রশ্ন, জীবনের উদ্ভব সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হলো, অর্থাৎ জীবনের উদ্ভবে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হলো অ্যামাইনো অ্যাসিড। 37 নম্বর প্রশ্ন, কোয়া সার্ভেট শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন? উত্তর ওপারিন। 38 নম্বর প্রশ্ন, কোয়া সার্ভেট হলো উত্তর উচ্চ আণবিক গুরুত্বপূর্ণ শর্করা ও প্রোটিনের কলয়েরধর্মী যৌগ। 39 নম্বর প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার কথাটি উল্লেখ করেন সিডনি ফক্স। 40 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড ছিল আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। 41 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রথম আবির্ভূত হয় আরএনএ যুক্ত প্রোটোসেল। 42 নম্বর প্রশ্ন, পৃথিবীতে আবির্ভূত প্রথম সালোকসংশ্লেষকারী জীব হল সায়ানো ব্যাকটেরিয়া। 43 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য বা বায়োডাইভারসিটি শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। 44 নম্বর প্রশ্ন, জীবের বৈচিত্র্যের উৎস হল জনন, অভিযোজন এবং বিবর্তন। 45 নম্বর প্রশ্ন, বিশ্ব জীববৈচিত্র্য দিবস হল কবে পালন করা হয়? 22শে মে। 46 নম্বর প্রশ্ন, বায়োলজি শব্দের প্রবর্তক হলেন ল্যামার্ক। 47 নম্বর প্রশ্ন, জীববিদ্যার যে শাখায় উদ্ভিদ সম্পর্কে পঠন পাঠন হয় তা হল উত্তর বোটানি। 48 নম্বর প্রশ্ন, জীববিদ্যায় অণুজীব সম্পর্কিত শাখা হল মাইক্রোবায়োলজি। 49 নম্বর প্রশ্ন, পতঙ্গ বিষয়ক প্রাণীবিদ্যার শাখাকে বলে এন্টোমোলজি। 50 নম্বর প্রশ্ন, পক্ষী সম্পর্কিত প্রাণীবিদ্যার শাখাকে বলে অর্নিথোলজি। 51 নম্বর প্রশ্ন, জীববিদ্যার যে শাখায় বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াসমূহের বিষয়ে আলোচনা করা হয় তাকে বলে ফিজিওলজি। 52 নম্বর প্রশ্ন, সাইটোলজিতে কোন বিষয়ে পড়াশোনা করতে হয়? সঠিক উত্তর কোষ। 53 নম্বর প্রশ্ন, জীববিদ্যার ছত্রাক বিষয়ক শাখাকে বলা হয় মাইকোলজি। 54 নম্বর প্রশ্ন, ফার্ন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় টেরিডোলজি। 55 নম্বর প্রশ্ন, জীববিদ্যার যে শাখায় বিভিন্ন কলা ও কোষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তা হলো হিস্টোলজি। 56 নম্বর প্রশ্ন, চিকিৎসাবিদ্যার যে শাখায় জীবদেহের বিভিন্ন রোগের প্রকৃতি, লক্ষণ ও কারণ সম্বন্ধে আলোচনা করা হয় তা হলো প্যাথোলজি। 57 নম্বর প্রশ্ন, জীববিদ্যার যে শাখায় ভ্রূণের গঠন ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় তা হলো এমব্রায়োলজি। 58 নম্বর প্রশ্ন, জীববিদ্যার যে শাখায় পরজীবী উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে আলোচনা করা হয় তা হলো প্যারাসাইটোলজি। 59 নম্বর প্রশ্ন, জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানের শাখাটি হলো প্যালিওন্টোলজি। 60 নম্বর প্রশ্ন, জীববিদ্যার যে শাখায় জীবজগতের শ্রেণীবিন্যাসের রীতিনীতি সম্পর্কে আলোচনা করা হয় তা হলো ট্যাক্সোনমি। 61 নম্বর প্রশ্ন, মাছ ও সামুদ্রিক ঝিনুক, ব্যাঙ ও শৈবাল চাষ যে জীববিদ্যা বিষয়ের অন্তর্গত অ্যাকোয়াকালচার। 62 নম্বর প্রশ্ন, মহাকাশ বিজ্ঞান ও জীববিদ্যার সহযোগে গঠিত বিজ্ঞানের বিশেষ শাখা হল স্পেস বায়োলজি। 63 নম্বর প্রশ্ন, ভূগোল, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, পুরাতত্ত্ববিজ্ঞান ইত্যাদির সঙ্গে সম্পর্কিত জীববিদ্যার শাখাটি হল অ্যানথ্রোপোলজি। 64 নম্বর প্রশ্ন, জালক আকার সিরামিনাস থাকে দ্বিবীজপত্রী পাতায় যেমন কুমড়ো পাতা। 65 নম্বর প্রশ্ন, কোন প্রকার উদ্ভিদে শস্য টিপ্লয়েড প্রকৃতির? গুপ্তবীজী উদ্ভিদের। 66 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের সকল জীব প্রোক্যারিওটিক? মোনোরা। 67 নম্বর প্রশ্ন, প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে কোন শৈবাল ব্যবহার করা হয়? ক্লোরেল্লা। 68 নম্বর প্রশ্ন, মিকর হলো এক প্রকার ফাঙ্গি। মিকরকে রুটির ছত্রাক বলা হয়। 69 নম্বর প্রশ্ন, সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে বলে থ্যালাস। 70 নম্বর প্রশ্ন, যার জীবনচক্র লিঙ্গধর দশা প্রধান সেটি হলো ব্রায়োফাইটা। 71 নম্বর প্রশ্ন, প্রথম বীজের আবির্ভাব ঘটে যে উদ্ভিদ গোষ্ঠীতে তা হলো ব্যক্তবীজী। 72 নম্বর প্রশ্ন, অনুন্নত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়াতে। 73 নম্বর প্রশ্ন, নিউক্লিয় পর্দা অনুপস্থিত থাকে মনোরোতে। 74 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীতে বীজ গঠিত হলেও ফল গঠিত হয় না? ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম।
75 নম্বর প্রশ্ন, প্রথম সংবহন কলাযুক্ত উদ্ভিদ হল টেরিডোফাইটা বা ফার্ন। 76 নম্বর প্রশ্ন, কোষ প্রাচীর অনুপস্থিত থাকে অ্যানিমিলিয়াতে। 57 নম্বর প্রশ্ন, কোনটি রেণুধর উদ্ভিদ? মার্সিলিয়া। এটি টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ। 78 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতের যে গোষ্ঠীতে বীজ ফলের মধ্যে লুকানো থাকে না সেটি হলো ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম। 79 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলযুক্ত অপুষ্পক স্বভোজী উদ্ভিদটি হলো ফার্ন। 80 নম্বর প্রশ্ন, উদ্ভিদ রাজ্যের উভচর কোনটি? ব্রায়োফাইটা। 81 নম্বর প্রশ্ন, যে সকল ব্রায়োফাইটদের দেহ থ্যালাস প্রকৃতি তাদের বলে লিভারওয়ার্ট। লিভারওয়ার্ট হলো এক প্রকার ক্লিপ্টোগ্যামস, অর্থাৎ ফুল ফল বীজ উৎপন্ন হয় না। 83 নম্বর প্রশ্ন, লাইকোপোডিয়াম হলো এক প্রকার টেরিডোফাইটা। 84 নম্বর প্রশ্ন, ড্রায়োপটেরিস হলো একটি টেরিডোফাইটা। 85 নম্বর প্রশ্ন, উন্নত শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ হলো ফার্ন বা টেরিডোফাইটা। 86 নম্বর প্রশ্ন, বহুকোষী কোষ প্রাচীর যুক্ত সালোকসংশ্লেষে অক্ষম জীবেরা যে জগতের অন্তর্গত তা হলো ফাঙ্গি। 87 নম্বর প্রশ্ন, বহুকোষী সালোকসংশ্লেষে সক্ষম জীবেরা যে জগতের অন্তর্গত তা হলো প্ল্যান্টি। 88 নম্বর প্রশ্ন, স্লাইম মোল্ড কোন রাজ্যের অন্তর্গত? উত্তর পোটিস্টা, যেমন ফাইসেরাম, ফুলিগো ইত্যাদি। 89 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ডি ক্যান্ডলে। 90 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? উত্তর লিনিয়াসকে। 91 নম্বর প্রশ্ন, স্পেসিস প্ল্যান্টারাম গ্রন্থি রচয়িতা হলেন লিনিয়াস। 92 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমির হায়ারার্কি স্তরের সংখ্যা কটি? 7টি। 93 নম্বর প্রশ্ন, জীবের 5টি রাজ্যে শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন? উত্তর আর.এইচ. হুইটেকার। 94 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের শস্য হল 3N। 95 নম্বর প্রশ্ন, পরাগরেণুগুলি অত্যন্ত ক্ষুদ্র ও হালকা হয় কোন ফুলে? বায়ুপরাগী। 96 নম্বর প্রশ্ন, পাখির সাহায্যে পরাগযোগকে বলে অর্নিথোফিলি, যেমন পলাশ, শিমুল। 97 নম্বর প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হলো সরিষা, করলা, তরমুজ, বেগুন, আপেল, আম, তেঁতুল ইত্যাদি। 98 নম্বর প্রশ্ন, একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হলো ধান, গম, ভুট্টা, নারকেল ইত্যাদি। 99 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে সাহায্য করে? উত্তর মেসোজোম। 100 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, অ্যাজোলা একটি জৈব সার, এটি আসলে ফার্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো।